ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। রাজ্যে নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে প্রাইমারি টিচার, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার্স, পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ও বিভিন্ন গ্রুপ সি পোস্টে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব কোথায় এই নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে, সেখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী রয়েছে, আবেদনের পদ্ধতি, সিলেকশনের পদ্ধতি অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে দেব। এই যে নিয়োগ প্রক্রিয়া, এটি সম্পন্ন হতে চলেছে পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয়া, কোশিপুর, কলকাতার পক্ষ থেকে। এই যে অফিসিয়াল রিক্রুটমেন্টের নোটিফিকেশন, সেটি প্রকাশিত হয়েছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয়া, কোশিপুর, 4 দমদম রোড, 7 টেংস স্টেট, কোশিপুর ক্লাব, কলকাতা 7,02,000 পক্ষ থেকে প্রকাশিত হয়েছে। কি বলা হচ্ছে দেখো, ওয়াক ইন ইন্টারভিউ ফর ভেরিয়াস পোস্ট ফর অ্যাপয়েন্টমেন্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস ফর সিজন 2024-25, অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষে সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে বিভিন্ন পোস্টে নিয়োগের জন্য এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। নেক্সট আমরা আসছি কোন কোন পোস্টে নিয়োগটি করা হবে। প্রথমে রয়েছে দেখো পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স অল সাবজেক্টস, অর্থাৎ বিভিন্ন যে সমস্ত বিষয়গুলি রয়েছে তার মধ্যে ইংলিশ, হিন্দি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, জিওগ্রাফি, হিস্ট্রি, কমার্স, কম্পিউটার। এক্ষেত্রে হলো পিজিটির ক্ষেত্রে বিভিন্ন বিষয়ের উপর শিক্ষক নিয়োগ করা হবে। টিজিটির ক্ষেত্রেও সেম রয়েছে, ইংলিশ, হিন্দি, ম্যাথামেটিক্স, সংস্কৃত, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, এই সমস্ত বিষয়ের উপর শিক্ষক নিয়োগ করা হবে। নেক্সট রয়েছে প্রাইমারি টিচার্স পোস্ট এবং প্রাইমারি টিচার মিউজিক পোস্ট। তার সাথে বিভিন্ন গ্রুপ সি পোস্ট রয়েছে, সেক্ষেত্রে কম্পিউটার ইনস্ট্রাক্টর রয়েছে, স্পোর্টস কোচ রয়েছে, আর্ট অ্যান্ড ক্রাফট কোচ, যোগা ইনস্ট্রাক্টর, ড্যান্স ইনস্ট্রাক্টর, নার্স, স্পেশাল এডুকেটর, ভালভাটিকা টিচার্স অ্যান্ড কাউন্সিলর, অর্থাৎ বিভিন্ন পোস্টে নিয়োগটি করা হবে। নেক্সট কি বলা হচ্ছে দেখো, ফর ডিটেলস অ্যান্ড ফর ডাউনলোডিং অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ অবশ্যই অফলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে হবে। লাস্ট ডেট ফর অ্যাপ্লাইং ইজ 17 ফেব্রুয়ারি 2024 দুপুর 2:10 মধ্যে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলি অ্যাপ্লিকেশনস রিসিভড ইন হার্ড কপি অ্যাট স্কুল অফিস উইল বি কনসিডার্ড ফর শর্টলিস্টিং ক্যান্ডিডেটস। অবশ্যই স্কুলের যে নির্দিষ্ট অফিস রয়েছে সেখানে হার্ড কপি জমা করতে হবে এবং পরবর্তী ক্ষেত্রে ইন্টারভিউ এখানে অনুষ্ঠিত হবে। দেখো, শর্টলিস্টেড ক্যান্ডিডেটস উইল বি কল্ড ফর ওয়াক ইন ইন্টারভিউ অন 24 ফেব্রুয়ারি 2024 ফ্রম 8:30 AM, অর্থাৎ আগামী 24 ফেব্রুয়ারি 2024 সকাল 8:30 থেকে এখানে যে ইন্টারভিউ সেটি অনুষ্ঠিত হবে এবং অবশ্যই সেই সময় অরিজিনাল সার্টিফিকেট এবং জেরক্স কপি, সমস্ত এডুকেশনাল এবং যে সমস্ত আদার কোয়ালিফিকেশনগুলি রয়েছে, সাথে বায়োডাটা ফর্ম, এই সমস্ত কিছু নিয়ে উপস্থিত হতে হবে নির্দিষ্ট যে তারিখ রয়েছে। আমরা কোয়ালিফিকেশনগুলি দেখে নেব। পোস্ট গ্র্যাজুয়েট টিচার পোস্টের ক্ষেত্রে যে স্যালারি এখানে দেওয়া হবে, কনসোলিডেটেড পে রুপিস 27,500 টাকা প্রতি মাসে এক্ষেত্রে বেতন দেওয়া হবে। এবং কি কোয়ালিফিকেশন এখানে চাওয়া হয়েছে দেখো, 2 years ইন্টিগ্রেটেড পোস্ট গ্র্যাজুয়েট এমএসসি কোর্স অফ রিজিওনাল কলেজ অফ এডুকেশন অফ এনসিইআরটি ইন দ্য কনসার্ন সাবজেক্ট, অর্থাৎ নির্দিষ্ট বিষয়ে 2 বছরের যে ইন্টিগ্রেটেড পোস্ট গ্র্যাজুয়েট এমএসসি কোর্স হয় রিজিওনাল কলেজ অফ এডুকেশন এনসিইআরটির থেকে, সেই কোর্স যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে আবেদন করা যাবে। অথবা যাদের মাস্টার ডিগ্রি রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এবং সেখানে 50% নম্বর যদি থাকে তাহলে তারাও কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে। এবার দেখো এখানে বলে দেওয়া রয়েছে, পিজিটি ইংলিশের ক্ষেত্রে ইংলিশ বিষয়ে মাস্টার ডিগ্রি থাকতে হবে। হিন্দির ক্ষেত্রে দেখো হিন্দি আর সংস্কৃত উইথ হিন্দি অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্ট গ্র্যাজুয়েট লেভেলে থাকতে হবে। ম্যাথসের ক্ষেত্রে ম্যাথামেটিক্স অথবা অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স যদি থাকে তাহলে অ্যাপ্লাই করা যাবে। ফিজিক্সের ক্ষেত্রে ফিজিক্স অথবা ইলেকট্রনিক্স অথবা অ্যাপ্লাইড ফিজিক্স অথবা নিউক্লিয়ার ফিজিক্সে যদি থাকে তাহলে আবেদন করা যাবে। পিজিটি কেমিস্ট্রির ক্ষেত্রে কেমিস্ট্রি অথবা বায়োকেমিস্ট্রিতে যদি এমএসসি থাকে তাহলে আবেদন করা যাচ্ছে। বায়োলজির ক্ষেত্রে বোটানি অথবা জুলজি অথবা লাইফ সায়েন্স অথবা জেনেটিক্স, মাইক্রোবায়োলজি অর্থাৎ যে সমস্তগুলি রয়েছে তার নির্দিষ্ট একটিতে যদি মাস্টার্স থাকে তাহলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। হিস্ট্রির ক্ষেত্রে কেবলমাত্র হিস্ট্রিতেই থাকতে হবে, এটা তো স্বাভাবিক। এবং জিওগ্রাফির ক্ষেত্রে দেখো পিজিটি জিওগ্রাফি এখানে নিয়োগ করা হচ্ছে। কমার্সের ক্ষেত্রে এমকম থাকতে হবে, যেটা বলা হচ্ছে বিজনেস ইকোনমিক্স শ্যাল নট বি এলিজিবল। এখানে কেবলমাত্র কিন্তু যে কমার্সে ডিগ্রি থাকতে হবে, বিজনেস ইকোনমিক্সের উপর থাকলে কিন্তু হবে না। ইকোনমিক্সের ক্ষেত্রে ইকোনমিক্স অথবা অ্যাপ্লাইড ইকোনমিক্স অথবা বিজনেস ইকোনমিক্সে যদি ডিগ্রি থাকে তাহলে এখানে আবেদন করা যাবে। সাথে অবশ্যই কিন্তু এখানে বিএড ডিগ্রি মাস্ট, অর্থাৎ বিএড অর ইকুইভ্যালেন্ট ডিগ্রি ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি এবং হিন্দি এবং ইংরেজি মাধ্যমে পড়ানোর যে দক্ষতা সেটি অবশ্যই থাকতে হবে। যাদের কম্পিউটার নলেজে
কম্পিউটার নলেজ রয়েছে তারা অবশ্যই এখানে অগ্রাধিকার পেয়ে যাচ্ছ। নেক্সট আমরা আসছি, দেখো যেটা বলা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার ইন কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে, এক্ষেত্রেও 27,500 টাকা প্রতি মাসে স্যালারি দেওয়া হবে। এখানে অ্যাটলিস্ট 50% মার্কস থাকতে হচ্ছে বি অথবা বিটেক কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজিতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে, এবং অথবা যাদের বিই বা বিটেক রয়েছে যে কোনো শাখাতে এবং পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা রয়েছে কম্পিউটারে, তারাও কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারছো। অথবা যাদের কম্পিউটার সায়েন্সে এমএসসি রয়েছে অথবা এমসিএ রয়েছে তারা আবেদন করতে পারবে, অথবা কম্পিউটার সায়েন্সে যাদের বিএসসি রয়েছে অথবা বিসিএ রয়েছে অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি রয়েছে কম্পিউটারে, তারাও কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে। এবারে দেখো যেটা বলা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা যদি থাকে কম্পিউটারে এবং সাথে যে কোনো সাবজেক্টে যদি পোস্ট গ্র্যাজুয়েট থাকে তাহলে তারাও কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে। ভি লেভেল ডোয়েক সার্টিফিকেট যদি থাকে তাহলেও কিন্তু অবশ্যই এখানে আবেদন করা যাচ্ছে। নেক্সট আমরা আসছি ট্রেন গ্র্যাজুয়েট টিচার পোস্টের ক্ষেত্রে, এক্ষেত্রেও সেম কোয়ালিফিকেশন রয়েছে। এখানে কেবলমাত্র গ্র্যাজুয়েট হতে হবে এবং সাথে বিএড ডিগ্রি থাকতে হবে। এবং যেটা বলা হয়েছে দেখো ব্যাচেলার্স ডিগ্রি অ্যাটলিস্ট 50% মার্কস ইন দ্য কনসার্ন সাবজেক্ট, যেখানে সংস্কৃতের ক্ষেত্রে সংস্কৃত অ্যাজ এ সাবজেক্ট ইন অল দ্য 3 ইয়ার্স, অর্থাৎ সংস্কৃত নিয়ে যারা পড়াশোনা করেছো, গ্র্যাজুয়েশন করেছো, অনার্স করেছো, তারা অবশ্যই এখানে সংস্কৃত সাবজেক্টের জন্য আবেদন করতে পারছো। হিন্দির ক্ষেত্রে হিন্দি অন্যতম সাবজেক্ট হিসেবে পড়ে থাকতে হবে, ইংলিশের ক্ষেত্রে ইংলিশ, এবং টিজিটি সোশ্যাল স্টাডিজের ক্ষেত্রে হিস্ট্রি অথবা জিওগ্রাফি অথবা ইকোনমিক্স অথবা পল সায়েন্স যে কোনো একটি সাবজেক্ট যদি থাকে তাহলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। টিজিটির ক্ষেত্রেও দেখো এখানে দিয়ে দেওয়া রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিস্টিক্স বিষয়ে যদি ডিগ্রি থাকে তাহলে আবেদন করা যাচ্ছে। বোটানি, জুলজি এবং কেমিস্ট্রির ক্ষেত্রেও অবশ্যই এখানে আবেদন করা যাবে। তবে এক্ষেত্রে টিজিটি পোস্টের ক্ষেত্রে অবশ্যই সিটেট পরীক্ষায় যে কোয়ালিফাই সেটি কিন্তু হয়ে থাকতে হবে। পাস ইন দ্য সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট কন্ডাক্টেড বাই সিবিএসসি ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য গাইডলাইন্স ফ্রেমড বাই দ্য এনসিটি ফর দ্য পারপোজ। এবং যেটি বলা হচ্ছে হিন্দি এবং ইংরেজি মাধ্যমে পড়ানোর দক্ষতা থাকতে হবে। যাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনে জ্ঞান রয়েছে তারা কিন্তু অবশ্যই এখানে অগ্রাধিকার পেয়ে যাচ্ছ। নেক্সট আমরা আসছি প্রাইমারি টিচার পোস্টের ক্ষেত্রে, এক্ষেত্রে 21,250 টাকা করে স্যালারি এক্ষেত্রে দেওয়া হবে। এবং কি কোয়ালিফিকেশন এখানে চাওয়া হয়েছে দেখো যেটা বলা হচ্ছে দেখো সিনিয়র সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট উইথ 50% মার্কস অর ইন্টারমিডিয়েট উইথ 50% মার্কস অর ইটস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ন্যূনতম 50% নম্বর থাকতে হচ্ছে এবং 2 বছরের যে ডিএলএড কোর্স হয় ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, সেই কোর্স যদি কমপ্লিট হয়ে থাকে এবং সিটেট পরীক্ষায় যদি পাস হয়ে থাকে তাহলে অবশ্যই এখানে প্রাইমারি টিচার পোস্টের জন্য আবেদন করা যাচ্ছে। এবং হিন্দি এবং ইংরেজি মাধ্যমে পড়ানোর অবশ্যই দক্ষতা থাকতে হবে এবং সেটি অবশ্যই কিন্তু ইন্টারভিউর সময় দেখা হবে। এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে যাদের দক্ষতা রয়েছে তারা এখানে অগ্রাধিকার পেয়ে যাচ্ছ। নেক্সট আমরা আসছি প্রাইমারি টিচার পোস্ট মিউজিকের ক্ষেত্রে, এক্ষেত্রেও উচ্চ মাধ্যমিকে ন্যূনতম 50% নম্বর থাকতে হবে এবং সাথে মিউজিক অথবা তার সমতুল্য যে রয়েছে সেখানে ব্যাচেলার ডিগ্রি কোর্স যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে অবশ্যই এখানে আবেদন করা যাচ্ছে। নেক্সট আমরা আসছি কম্পিউটার ইনস্ট্রাক্টর, এখানে তোমরা দেখতে পাচ্ছ বি বা বিটেক ডিগ্রি যদি থাকে কম্পিউটার সায়েন্স অথবা আইটিতে তাহলে আবেদন করা যাচ্ছে, অথবা পরপর এখানে দেখো কোয়ালিফিকেশনগুলো উল্লেখিত রয়েছে। অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এর অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে তোমরা দেখে নিতে পারবে। এবং কম্পিউটার ইনস্ট্রাক্টর পদের ক্ষেত্রে 26,250 টাকা করে স্যালারি এক্ষেত্রে দেওয়া হবে। নেক্সট এখানে কি রয়েছে দেখো স্পোর্টস কোচ যেটা রয়েছে 21,250 টাকা করে স্যালারি দেওয়া হবে। ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে অথবা সার্টিফিকেট ফ্রম এনআইএস অথবা রেকগনাইজড কোনো ইনস্টিটিউট থেকে যদি সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। ডক্টর এখানে নিয়োগ করা হচ্ছে, যেটা বলা হচ্ছে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। অবশ্যই মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ায় নাম নথিভুক্ত থাকতে হবে। যাদের অভিজ্ঞতা রয়েছে তারা এখানে অগ্রাধিকার পেয়ে যাচ্ছ। নার্স পোস্টের ক্ষেত্রে যেটা রয়েছে জিএনএম কোর্স যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। যাদের অভিজ্ঞতা রয়েছে তারা এখানে অগ্রাধিকার পেয়ে যাচ্ছ। এছাড়াও দেখো এখানে ড্যান্স টিচার পোস্টে নিয়োগ করা হচ্ছে, এখানে ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে। স্পেশাল এডুকেটর এখানে নিয়োগ করা হবে, গ্র্যাজুয়েট থাকতে হবে, সাথে ডিপ্লোমা থাকতে হবে স্পেশাল এডুকেশনে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে, তাহলে আবেদন করা যাচ্ছে। কাউন্সিলর পোস্টের ক্ষেত্রে বিএ বা বিএসসি থাকতে হবে সাইকোলজিতে এবং সার্টিফিকেট থাকতে হবে কাউন্সিলে, তাহলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। এছাড়াও এখান থেকে যেটা বলা হচ্ছে যে যোগা ইনস্ট্রাক্টর পদে নিয়োগটি করা হবে, যেটা বলা হচ্ছে গ্র্যাজুয়েট ইন এনি সাবজেক্ট আর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি, যে কোনো শাখাতে স্নাতক হয়ে থাকলে এবং সাথে 1 ইয়ার ডিপ্লোমা যদি থাকে যোগাতে তাহলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। এছাড়াও যেটি রয়েছে আর্ট অ্যান্ড ক্রাফট ইনস্ট্রাক্টর পদে নিয়োগটি করা হবে, ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এবং কম্পিটেন্সি যদি থাকে নির্দিষ্ট ফিল্ডে তাহলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। এছাড়াও রয়েছে দেখো ভালভাটিকা টিচার্স পোস্টে নিয়োগটি করা হবে, এক্ষেত্রে 6টি শূন্যপদ এখানে রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ টোটাল অফ 6 ECCE 10 ভালভাটিকা টিচার্স শ্যাল বি এনগেজড অন কন্ট্রাকচুয়াল বেসিস।
এখানে কি কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, সেখানে 50% নম্বর থাকতে হবে, সাথে ডিপ্লোমা থাকতে হবে নার্সারি টিচার এডুকেশনে অথবা প্রি স্কুল এডুকেশনে অথবা আর্লি চাইল্ডহুড এডুকেশন প্রোগ্রামে যদি এখানে ডিপ্লোমা থাকে তাহলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। তো বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়াটি করতে চলেছে পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় কোশিপুর। তো যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই আগামী 17 ফেব্রুয়ারি 2024 দুপুর 2:10 মধ্যে অবশ্যই তোমরা বাই হ্যান্ড অফিসে গিয়ে ফর্মটা জমা করে আসতে পারবে এবং যে ইন্টারভিউ সেটি অনুষ্ঠিত হবে আগামী 24 ফেব্রুয়ারি 2024। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।